বাজে হচ্ছে সকাল ৬টা আর ডিঙ্কা দেখো ব্রাশ নিয়ে বাইরে বেরিয়ে পড়েছে। আজকে ও অনেকটাই সকাল সকাল উঠে গেছে, প্রায় আধা ঘন্টা মতন আগে উঠেছে। আর এইদিকে দেখো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকালবেলার পরিবেশটা এতটাই ভালো লাগে যে কাজ করার একটা আলাদা এনার্জিই পাওয়া যায়। সত্যি কথা বলতে কি, সকালবেলা ভারী ভারী কাজগুলো করে নিলে না বেলার দিকটা অনেকটা রিলিফ পাওয়া যায়, কারণ সকালবেলার পরিবেশে কাজ করতে একটা আলাদাই মজা লাগে। তো দেখো সকাল সকাল ঝাঁটও দেওয়া হয়ে গেল, আর সামনেটা দেখো একটু ধুয়ে নিচ্ছি। এটা তো একটা রেওয়াজ যে সকালবেলা ঘুম থেকে উঠে দুয়ারে জল দিতে হয়। তো এটা আর কি শ্বশুরবাড়ি থেকে আসার পর থেকেই করে আসছি, শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। তো দেখো দুয়ারে জল দিয়ে নিলাম। তো এরপর আর কি বাকি কাজগুলো সারবো। তবে আমাদের বাড়িতে জানো তো, এই যে জুতোটা বাইরে রাখার একদম উপায় নেই। রাখলেই 5 মিনিট পরে দেখবো জুতোর ফিতে কাটা, মানে ওই যে ডগিটা রয়েছে ও একদম জুতোর ফিতেগুলোকে কেটে দেয়। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ দিদি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর ঘড়ির কাটা হচ্ছে এখন প্রায় 10টার ঘরে। তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 5টায়, আর তখন হচ্ছে সবাই ঘুমাচ্ছিল। আমার এডিটিংয়ের কাজ কিছুটা বাকি ছিল, তো ভাবলাম ভোরবেলা ঘুম থেকে উঠে যেহেতু নিলিবিলি টাইম ভয়েস ওভারটা দিতেও সুবিধা হবে, সেই জন্য আর কি সকাল সকাল, সকাল নয় ভোর ভোর উঠে আর কি এডিটিংয়ের যেটুকু কাজ বাকি ছিল সেটা কমপ্লিট করলাম। তারপর ডিঙ্কাকে তুলে ওকে স্কুলে পাঠালাম। তারপরে উঠে গেল মাম্মাম। তো ওকে কিছুটা টাইম দিতে হলো, রেডি করাতে হলো, ওকে ব্রেকফাস্ট করালাম। আর যেহেতু আজকে আজকে মঙ্গলবার, তো সোমবার দিন যেহেতু ভাত খাই না, সেই কারণে আর কি মঙ্গলবার হলেই মনটা কেমন ভাত ভাত করে। তো সকালবেলায় আর অন্য কিছু না, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, এটা দিয়েই হচ্ছে আমাদের ব্রেকফাস্টটা হলো, ঠিক আছে। আর এখন দেখো একদম ভাল লাগছে না, শরীরটা কেমন একটা ম্যাচ ম্যাচ করছে। লাঞ্চের যে রান্নাটা সেটা করব, তো ভাবলাম একটুখানি রেস্ট নিয়ে নিই, তোমাদের সাথে একটু গল্প করি। আর এই যে দেখো কাচের চুড়ি পরেছি, সবুজ চুড়ি, যেহেতু আর কি শ্রাবণ মাস পড়ে গেছে, তো কাচের চুড়ি পরেছি, সবুজ চুড়ি। শুনেছি সবুজ চুড়ি পরলে নাকি শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে নাকি সংসারের মঙ্গল হয়, যেহেতু শিব পার্বতীর আর কি প্রেমের মাস এটা নাকি। তো যাই হোক, আর এই যে দেখো আমার মাম্মাম যে চুড়িটা কিনেছে সেটাও তোমাদেরকে আবার দেখাচ্ছে। আগের ব্লগেও তোমরা দেখেছো, আর এখানেও দেখাচ্ছে, মানে ও চুড়িটা পেয়ে খুব খুশি, তো এটা বারবার করে তোমাদেরকে দেখাচ্ছে। মাম্মাম একটু ওদেরকে হ্যালো করে দাও। হ্যালো, বলো কেমন আছো তোমরা, বলো তোমরা কেমন আছো? আর তুমি নেবে, তুমি দেবে ওদেরকে? হ্যাঁ। আচ্ছা, আর তুমি এখন ভাত খেয়েছো কিনা বলে দাও একটু। হ্যাঁ খেয়েছি ভাত। কি দিয়ে ভাত খেয়েছো সেটা বলো। আমি কি দিয়ে ভাত খেয়েছো তুমি? ডিম। ডিম দিয়ে ভাত খেয়েছো, আচ্ছা। তাহলে এখন তুমি কি করবে একটু বলে দাও। ঘুম করব। এখনও একটুখানি ঘুম করবে, কারণ অনেকটা সকাল সকালে ওঠে, প্রায় 6:30 নাগাদ উঠেছে ও আর কি, বাচ্চা মানুষ, ওটাই ওর কাছে অনেক সকাল। তো এই মাঝখানে একটুখানি ঘুম না পারালে অন্তত 1-1.5 ঘন্টা মতনও ঘুমাবে, না হলে দুপুরবেলায় আর ওকে খাওয়ানো মুশকিল হয়ে যাবে, কারণ তখন ঘুম চলে আসবে আর খেতে চাইবে না। সেই জন্য এখন একটুখানি রেস্ট করে নিক ওর সঙ্গে। ভাবছি আমিও একটু রেস্ট করব, কিন্তু আমার খুব বেশিক্ষণ রেস্ট হবে না, কারণ 10:30টার সময় ডিঙ্কার ছুটি, আস্তে আস্তে ওই 11:15টার মতো। তো ডিঙ্কা চলে আসলে একটু চুপ করো মাম্মাম। না চুপ করব না। ও চুপ করবে না, ওই বক বক করবে। তো যেটা বলছিলাম, ডিঙ্কা চলে আসলে আমার আর রেস্ট হবে না, কারণ ওকে নিয়ে আবার পড়তে হবে, আর রান্না টান্না করে তারপর ওকে নিয়ে পড়াতে বসতে হবে। তাহলে চলো একটুখানি রেস্ট করে নিই, তারপর রান্না করব, তখন আর কি তোমাদের সঙ্গে আবার দেখা করছি, ঠিক আছে? তাহলে চলো। বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে নিলাম। এরপরে দেখো কিছু জামা কাপড় জমে গেছিলো, আসলে বেশ কয়েকদিন ধরে কাচাকুচি করার পরে না আর ভালো লাগছিল না সেগুলোকে ভাঁজ করতে। তো আজকে ভাবলাম আগে ভাঁজ করব, তারপরে অন্যান্য কাজে আর কি হাত দেব।
আর কি বলো তো, জামা কাপড় এক জায়গায় অনেকগুলো আর কি জমে গেলে না একবারে ভাঁজ করতে একদম ইচ্ছা করে না, মানে দেখে মনে হয় কখন এগুলোকে ভাঁজ করব, কিন্তু একবার ধরলে ঠিক দেখবে একের পর এক হয়ে যায়। আসলে ওই যে করব করব করে আর করে যে ওঠা হয় না, ওই কুড়েমিটা ধরে যায় না, ওটাই হচ্ছে সবচেয়ে খারাপ। কিন্তু এই আলসেমিটাকে ছেড়ে দিয়ে যদি আমরা করতে শুরু করে দিই, খুব বেশি সময় কিন্তু লাগে না। জামা কাপড়গুলো ভাঁজ করার আগে পর্যন্ত মনে হচ্ছিল যেন কত জামা কাপড়, কিন্তু এই যে দেখো ভাঁজ করার পর মাত্র এইটুকুই মনে হচ্ছে, তাই না? এরপরে দেখো চলে আসলাম একদম কিচেনে, প্রায় বেলা 12টা বেজে গেছে। তো খুব ঝটপট করে রান্নাটা সারতে হবে। এদিকে দেখো ডিঙ্কার পাপাই চিকেনটাও নিয়ে চলে এসেছে। আসলে আমি কিছুক্ষণ রেস্ট করে নেওয়ার পরে ওর পাপাইকেই দোষ দিচ্ছিলাম। কেন বলো তো? কারণ ওই আজকে বাজারটা করতে দেরি করে দিয়েছে। ও আর কি আমাকে বলছে, হ্যাঁ নিজে দেরি করলে আর সমস্ত দোষ আমাকেই দিচ্ছ। আমি বলছি কী করে করবো বলো, তুমি বাজারটা না করলে আমি কি দিয়ে কি রান্না করব। আসলে কি বলো তো, আজকে আলুটাও কম ছিল, সেই জন্য আর কি অন্য রান্নাটা যে করব সেটাও আর কি করে উঠিনি। আর ওই যে একটা সুযোগ পেয়ে গেছি, একটুখানি রেস্ট করব, বাজার করে আনবে তারপরে সমস্ত কাজে হাত দেব। ওই একবার বসে পড়লে না আর যেন ভালো লাগে না। ওইদিকে দেখো চিকেনটা ভালো করে ধুয়ে নিলাম, আর এদিকে রয়েছে খানিকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা তো আগের দিনই ভালো করে ধুয়ে রেখেছিলাম, তো এখন খানিকটা রান্না করব আর বাকিটা আবারও ফ্রিজে ঢুকিয়ে দেব, ওটা অন্য দিন হবে। তো বেলা হয়ে গেলে না মনে হয় যে কত তাড়াতাড়ি কাজগুলোকে সারবো, তো সেটাই ভেবে অস্থির। এদিকে দেখো চিংড়ি মাছটাকে তাড়াতাড়ি করে আমি এই যে তেলের মধ্যে ছেড়ে দিলাম, আর এটা ছিল লুচি ভাজার তেল আগের দিন। আমি আর ঢালিনি, ভাবলাম যতটুকু ভাজাভাজির কাজ আছে এই বেশি তেলটা দিয়েই করি, তারপর যদি বাঁচে তারপর দেখা যাবে কি করা যায়। তো ওদিকে আমি চিংড়ি মাছটা কড়াইতে দিয়ে দিলাম, আর আলাদা করে নুন হলুদ মাখালাম না। কি বলো তো, দেরি হয়ে গেলে আর মানে তোড়জোড় করে নয়, যত তাড়াতাড়ি শর্টকাটে করা যায়। তো কড়াইয়ের মধ্যে নুন হলুদ সমস্তটা দিয়ে চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিলাম, আর এই যে বাকিটা দেখো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আর ফ্রিজে রয়েছে দেখো একটা বেগুন, তো ওটাকে বের করে নিলাম। তো চলো তাহলে এরপরে যা যা সবজি যাচ্ছে তাড়াতাড়ি করে ঝটপট করে কেটে নিই। ওদিকে সবজিগুলোও ঝটপট করে কেটে নিলাম, আর এদিকে চিংড়ি মাছটাও দেখো ভাজা হয়ে গেছে। তো এটাকে ভালো করে তেল ঝরিয়ে ঝরিয়ে আর কি ফুটো ফুটো ঝাঁঝরি দিয়ে তুলে নিচ্ছি, কারণ তেলটাকে ভালো করে ঝরাতে হবে, যেহেতু অল্প চিংড়ি মাছ ভেজেছি অনেকটা তেলে। তো এদিকে আমার মশলাটাও রেডি করে নিয়েছি চিকেনের, আদা রসুন লঙ্কা কাঁচা লঙ্কা বাটা। টিঙ্কার পাপাই তো একদমই গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা পছন্দ করে না সমস্ত তরকারিতে, সেই জন্য আমি আর কি কাঁচা লঙ্কাই দিই। আর এদিকে দেখো ঝটঝট করে এই যে সবজির খোলাগুলোও তুলে নিচ্ছি, কারণ এই যেখানটা রান্না করব সেই জায়গাটা এরকম অগোছালো নোংরানো হয়ে থাকলে না একদম ভালো লাগে না। সেই জন্য আমি না কাজ করার পরে তাড়াতাড়ি করে সেই জায়গাটা পরিষ্কার করে নিই, এতে করে রান্না করার একটা এনার্জিও বাড়ে, আর রান্নার মধ্যে একটা পজিটিভিটিও কাজ করে। যার যেরকমই রান্নাঘর হোক না কেন সেই জায়গাটা ভালো করে পরিষ্কার রাখলে কিন্তু রান্না করার একটা আলাদাই মন লাগে। আর এদিকে দেখো চিকেনটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটাকে যত পরিমাণে কষাবো খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। আর এদিকে চিকেন কষাতে কষাতে দেখো আমি যে কটা রান্নার বাসন আর কি হচ্ছিল টুকটুক করে মেজে নিচ্ছিলাম, কারণ একসাথে জমিয়ে রাখলে অনেকটা চাপ পড়ে যায়। এদিকে
দেখো চিকেনটা কষিয়ে আমি প্রেসারে দিয়ে দিয়েছি। আর ওই যে আমার একটা বাতিক আছে, যতবারই হাতটা ফাঁকা থাকুক না কেন, এই যে গ্যাসটা যতবার তেল টেল ছিটকিয়ে আর কি রান্নার জায়গাটা অগোছালো হয়ে যায়, ততবারই একটুখানি করে মুছে নিই। পরে তো সার্ফ দিয়ে ভালো করে মুছবই, যাতে একটা লোক চট করে এসে বলতে না পারে যে বাবা রান্নার জায়গাটা কীরকম যেন ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এদিকে দেখো চিংড়ি মাছ আজকে সবেতে ইউজ করেছি, ডালে দিয়েছি। আর এই যে দেখো কচু নয় সরি গুঁড়ি কচু, আলু আর বেগুন ভেজে রেখেছি, এটাও আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এদিকে দেখো যে কটা চিংড়ি মাছ ভেজেছিলাম আর কি নিয়েছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম, তার মধ্যে এটুকু অবশিষ্ট রয়েছে, কারণ ওরা ভাজতে ভাজতেই অনেকটা খেয়ে নিয়েছে। 3টে বিড়াল আছে আমার বাড়িতে, 3টে বিড়াল মানে হচ্ছে মানুষ বিড়াল, ডিঙ্কা, মাম্মাম আর ওদের পাপাই। চলো এরপরে জলের বোতলগুলো তাড়াতাড়ি করে ভরে নিই। তো রান্না বান্না সেরে সমস্ত মাজা ঘষা কমপ্লিট, জলের বোতলগুলোও ভরে নিয়েছি। আর দেখো চলে এসেছি খাবার দাবার নিয়ে ঘরে। তো মাম্মামের জল তেষ্টা পেয়েছে, ওকে 1 গ্লাস জল দিয়ে নিলাম। আর ও খেতে বসলে বারবার জল খায়। আর এই যে দেখো আমার লাল লাল চিকেনের ঝোল, কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম, তবে যেহেতু একটুখানি কি বলো তো কালার না হলে নিজের মনটা যেন ভালো লাগে না, সেই জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম। আর এই যে দেখো চিংড়ি মাছ দিয়ে ডাল, আর ওদিকে হচ্ছে গুঁড়ি কচু আলু বেগুন দিয়ে একটা তরকারি। আর এই যে অর্ধেকটা ডিমের অংশ দেখছো, এটা কিন্তু আমার ডিঙ্কার জন্য, সকালে আমরা খেয়েছিলাম আর বাকিটা ডিঙ্কার জন্য রেখে দিয়েছিলাম। তো যাই হোক তোমাদেরকে বলে রাখি, আমি বলেছিলাম যে আমি একটা নতুন ফোন কিনেছি, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তার কিছু অংশ আর কি পুরনো ফোনে তোলা ছিল, সেটাই এই ভিডিওর সাথে অ্যাড করলাম। তোমরা একটু দেখে নাও আমি কি ফোন নিয়েছি। তো ফোনের দোকানে দেখো চলে এসেছি, আর এখানে এসে আর কি ডিসাইড করতে পারছিলাম না যে কি ফোন নেব, কারণ মনস্থির করে এসেছিলাম যে এক রকমের নেব, সেটা কিনা অনলাইনেই পাওয়া যায় শুনলাম, দোকানে পাওয়া যায় না। তো দোকানদার আর কি আমাকে রেকমেন্ড করছিল নানান রকমের, তো আমারও আর কি ভালো লাগছিল না, আমি যেটা মানে কিনবো বলে এসেছিলাম সেটা ছিল না। তো শেষ পর্যন্ত আর কি বাজেটের বাইরে বেরিয়েই একটা ফোন নিলাম। এত টাকা দামের ফোন নেব আর কি ভাবতেও পারিনি। তো যাই হোক চলো ফোনটাকে আনবক্সিং করছি। অবশেষে আর কি ডিসাইড করতে পারলাম কি ফোন নেব আর কি। তো এই যে নিলাম হচ্ছে অপোর F27, এটা নিউলি আর কি লঞ্চ করেছে অপোরই একটা সেট। আর এটা একদম ওয়াটারপ্রুফ, এটা পড়লেও ভাঙবে না। তো অ্যাডে তো দেখলাম যে পড়লে ভাঙবে না, জানি না আদৌ পড়লে ভাঙবে কি না। আর এটার প্রাইস নিয়েছিল হচ্ছে 27,000। আর এই যে দেখো সন্ধ্যাবেলা ডিঙ্কার মাম্মামের জন্য টিফিন, তো ডিঙ্কা বায়না করেছিল ও ডোনাট খাবে। তো আমি ওকে বলি যে এই সমস্ত জিনিস খাওয়ার চেয়ে না খাওয়া ভালো, তার থেকে মনে হয় শুকনো পাউরুটি কিনে খাওয়া অনেক ভালো। আর এগুলো তো পাউরুটি দিয়ে তৈরি, কিন্তু কি বলবো বলো, বললেও শুনবে না। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর ডিঙ্কার পাপাই দেখো কিনেছিল হচ্ছে ঘটি গরম, তো ওর বোধহয় খেতে খেতে আমার কথা হঠাৎ মনে পড়েছিল, তো সেই জন্য দেখো নিয়ে এসছে আমার জন্য আর কি। ডিঙ্কা আর মাম্মামকে নিয়ে ও আজকে একাই বেরিয়েছিল, তাই ওরাই কেনাকাটা করেছে আর এই ঘটি গরমটা কিনেছিল। আর এটা খেতে আমার খুব ভালো লাগে, সেই জন্য আর কি নিয়ে এসেছিলো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো কিন্তু, ঠিক আছে।